আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই তো আপনার ভাইয়া মুরগি নিয়ে আসলো, এখন মুরগি রান্না করবো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখন মুরগিটা কেটে নিব। দেখেন, মুরগিটা কেটে মুরগি পরিষ্কার করে কেটে নিব। মুরগিটা কাটার আগে একটু ধুয়ে নিচ্ছি। অনেক বড় মুরগিটা, দুইজন মানুষ, কিন্তু মুরগি অনেক বড় নিয়ে এসেছে। আবার ব্রয়লার মুরগিটা একটু বড়, মানে বড় সড়ো না হলে ভালো লাগে না, ছোটো মুরগি গন্ধ করে অবশ্য। মুরগি পরিষ্কার করে নিয়ে আসলেও বাসায় এই তো পশম অনেক কিছু থাকে, পরিষ্কার করে কেটে নিব। করে নিয়ে আসলাম। ওই তো মুরগি ধুয়ে নিয়ে আসলাম, আবার ধুয়ে কেটে নিচ্ছি। মুরগিটা অনেক বড়, ধরা যাচ্ছে না হাতে। এই তো মুরগি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি বেশি বড় মানে রাখি না আর কি, ছোট করেই। এই তো মাংস কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিব। ধুয়ে রান্না করব। রান্নাটা শেয়ার করব, আপনারা দেখে শেয়ার, কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। এটা হালকা গরম হয়ে গেলে তার ভিতর দিয়ে দিব তেল। পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি 2টা পেঁয়াজ দিয়েছি।
দারচিনি, সাদা ফল দিয়ে দিলাম। একটু তেজপাতাটা আমি আগে থেকে ধুয়ে ছিঁড়ে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেবো একটু। লাল হওয়া পর্যন্ত আমি এই তো পেঁয়াজ ভাজাটাও হয়ে গিয়েছে, বেশি ভাজবো না, মানে হালকা লাল লাল কালার চলে আসলে, হালকা লাল কালার চলে আসলে আমি তার ভিতরে দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দেবো এই তো মশলা। রসুন বাটা 2 চামচ, 2 চামচ, 1 চামচ আদা বাটা, সরি আর একটু দিব, 1 চামচ মরিচ বাটা, জিরা বাটা 1 চামচ দিয়ে নেড়ে নেব। হালকা পানি অ্যাড করে নিলাম। মিশিয়ে নেব, পেঁয়াজ সব কিছু একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে গুঁড়া মশলা দিব আমি, এই তো প্যাকেট রাঁধুনি ধনিয়ার গুঁড়া, সবাই রাঁধুনি প্যাকেট থেকেই আর কি সব কিছু গুঁড়া দিব। হলুদের গুঁড়া এই চামচে 2 চামচ দিলাম। ধনিয়ার গুঁড়া 1 চামচ, 2 চামচ ধনিয়ার গুঁড়া, এই মরিচের গুঁড়া দিলাম, আর 3-4 চামচ মরিচের গুঁড়া দিলাম। এটা দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে একটু কষিয়ে নিব। লবণটা পরিমাপ মতন দিবেন, পরিমাপ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব আর কি, কষিয়ে ফিরে আসছি। হালকা পানি অ্যাড করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে এই তো আমার এই তো মশলা কষানো প্রায় শেষ। এবার আমি মাংসটা দিয়ে দিব, করে রাখছিলাম অল্প অল্প করে দিয়ে দিব। আপনারা চাইলে মাংসটা ভেজেও নিতে পারেন, আমি ভেজে নিই, নিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে এটা দিয়ে দিলাম।
হয়তো মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই পানি বের হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে 2 মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে নেব। এক ফোঁটা পানি না করে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিব। আমার আলু ভাজতে মনে নাই, তো তেলটা পেতে নিল। তেলটা গরম হওয়ার পরে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আগের থেকে মাখানো ছিল, এখন ভেজে নিচ্ছি আলুগুলো। আলুগুলো ভেজে নিলে মানে ভালো লাগে। দিচ্ছি হয়তো ভেজে দিয়েছিলাম। একটু লাল কালার হয়ে আসলে আলুগুলো নামিয়ে নিব আর কি। আলুগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে গেলে নামিয়ে দিব, নামিয়ে ফেলবো। এই তো আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এই তো আলুগুলো নামিয়ে নিলাম। আলুগুলো এখন দিয়ে দিব, দিয়ে কষাবো আরও। ভালোভাবে নাড়িয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিব। পানি দিই নাই, 1 ফোঁটা পানি দিব না। ঢাকা দিয়ে দিব, দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এটা মাংস কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। আমি কষিয়ে রান্না করছি, আমি বেশি একটা পানি দিব না। যারা ঝোল রাখতে চান তারা একটু পানি বেশি দেবেন। আমি বেশি একটা পানি দিচ্ছি না, সামান্য পরিমাণে। পানি দেওয়া আমার শেষ, আর পানি দিব না। এই পানিটাই এবার আমি গুঁড়াটা দিয়ে দিব। গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এক চামচ ছিটিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিব।
এবার ঢাকা দিয়ে দেবো। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে মাংস। এই পর্যায়ে আমি সামান্য একটু ঝোল রেখে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিব। আমার রান্না কমপ্লিট। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। এই যে এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।